নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার বৃহস্পতিবারের সকালটা শুরু করে দিলাম। আজ অন্নদা একাদশী, তো যথারীতি ঘরের কাজ সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে আপনার দাদাকে খাবার দিয়ে পাঠিয়ে দোকানে, তারপরে চলে এসেছি চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন দুধ গরম করে নিচ্ছি। ঠাকুরকে আজকে দুধ দিতে হবে, একাদশীতে তো দুধ দিতে হয়, তো আমি দুধ এখন গরম করে নিচ্ছি। দুধ গরম হয়ে গেলেই দুধকে ঢেকে রেখে, চলুন আমার দুধ কিন্তু গরম হয়ে গেছে। দুধটা ঠান্ডা হবে, তারপরে গোবিন্দকে ভোগ দেব। দুধ ভালো করে ফোটালে দুধটা নষ্ট হবে না। চলুন ভালো করেই ফুটিয়ে নিয়েছি। দুধকে রেখে তো যাওয়া যায় না, দুধ ফোটাতে দিলেই একটু এদিক ওদিক তাকালেই দুধ পড়ে যায়। তো হয়ে গেছে আমার দুধ গরম, ঢেকে রাখলাম ঝুড়ি দিয়ে, ঠান্ডা হয়ে যাবে। এবার গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিই। ফুল কদিন ধরে একদম পাওয়া যাচ্ছে না। কদিন জন্মাষ্টমী গেছে বন্ধুরা, তখন তো ফুল এনেছি, কিন্তু এখন তো আরোই ফুল পাওয়া যাচ্ছে না। আজকে ফুল ঠিক মনের মতন করে গোবিন্দ গাছকে সাজাতে পারবো না, কেন ফুল সেরকমভাবে পাইনি আজকে। দাদা অনেক জায়গায় খুঁজেছে, সেই মালা একদম সরু সরু মালা। আজকে আবার বৃহস্পতিবার, ফুলেরও তো সবার চাহিদা আছে আজকে। তো লক্ষ্মীকেও আমি মালা পরিয়ে দিলাম, মানে রজনীগন্ধা সরু সরু একদম, আর তাও ফাঁকা ফাঁকা। জানেন, কিছু গাছ থেকে ডোপাটি ফুল তুলে নিয়েছি। জাম কালারের ডোপাটি ফুল আমার গাছে কিন্তু ভর্তি হয়ে রয়েছে। কি ভালো যে লাগছে কালারটা দেখুন। আর সাদা বস্ত্রের উপরে ফুল দিয়ে সাজিয়েছি জাম কালারের, সত্যি অপরূপ লাগছে, খুব সুন্দর লাগছে। বৃহস্পতিবার ঘটও পেতে নিয়েছি। এবার গোবিন্দকে সুন্দর করে মাথার মুটুক চুল পরিয়ে দিয়ে, একটা জবা ফুলও গাছ থেকে পেয়েছি। গাছ থেকে অল্প বিস্তার ফুলই পেয়েছি, এখন সেরকম গাছে ফুল ফোটেও না। কটা নীলকণ্ঠ ফুলও পেয়েছি, সাদাটা। তো জগন্নাথ, গীতা, মা কালী, বাবা সবাইকে একে এক করে ফুল, যেই দেবতা যেই ফুলে তুষ্ট থাকেন সেই ফুল দিয়েই সাজিয়ে নিচ্ছি। তো মাকে এখন মালাটা পরিয়ে দিই, জবা ফুলের মালা। এক এক করে সব দেবতাদের, জগন্নাথ, গীতা, তুলসী দিয়ে মাকে মালাটা পরিয়ে নিলাম। এইবার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। বেলপাতা দিয়ে সব দেবতাদের আগে মালা পরিয়ে নিই, চন্দন দিয়ে মালা পরিয়ে দিলাম। গীতাকে, জগন্নাথকে, বাবাকে যা ছিল ফুল তাতেই দিলাম। তো এবার পুষ্পর থালাটা গুছিয়ে নিই, তার থালাটা ভালো করে সাজিয়ে নিই। চারিদিকে ফুল দিয়ে মাঝখানে একটু সাদা ডোপাটি দিলাম। দুটো তুলসী পাতা দেব দুব্ব। পুষ্পের আরতির থালাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবেন। আপনারাও এইভাবে গোবিন্দকে পুষ্পের আরতি করবেন। চন্দন ছিটিয়ে শুদ্ধ করে নিলাম। আজকে দুব্বও দেয়নি, জানেন, আমি ভাগ্যিস আমার বাগানে একটু দুব্ব ছিল বলে দুব্ব বেছে নিয়েছি। তো আমার আরতির থালা কিন্তু গোছানো হয়ে গেছে। এবার চলুন আরতি যে করব পঞ্চপ্রদীপ দিয়ে, সেই পঞ্চপ্রদীপ সাজিয়ে নিই। পঞ্চপ্রদীপে তুলো দিয়ে দিচ্ছি। এই তুলোগুলো পাওয়াই যায়, রেডি পাওয়া যায়, কিন্তু খুব ভালো হয় পঞ্চপ্রদীপের জন্য, আরতি করার জন্য। আমি একেবারেই কিনে এরকম ডাব্বার মধ্যে রেখে দিই, অনেক দিন যায়। তো তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল।
দিয়ে এবার কর্পূরদানির মধ্যে কর্পূরটাও রেখে দেব। প্রদীপ তেল দিয়ে দিয়েছি, ধূপও দিয়ে দেব। এবার এক এক করে কিন্তু আমার সব কিন্তু সাজানো হয়ে গেল। এই ধূপগুলো খুব ভালো, এখন তো ছোবা পাওয়া যায় না, এগুলো কিন্তু ভালোই হয়, বেশ ভালোও লাগে। মিষ্টি যা ফল আছে ঘরে সেটাকে দিয়েই আজকে গোবিন্দর অন্নদা একাদশী করব। আমিও ফলও বাজারে সেরকম আজকে পাইনি, জন্মাষ্টমীর পরে হয়তো সেরকমভাবে বাজার হয়তো বসে না। জন্মাষ্টমীর সময় অনেক ফল টল পাওয়া গেছে, কিন্তু এখন আজকে অন্নদা একাদশীতে সেরকম কিছু পাওয়া গেল না। যা আছে ঘরে সেটা দিয়েই চলুন গোবিন্দকে ভোগ নিবেদন করি। তারপরে নিবেদন করে ভক্তি সহকারে আরতি করতে থাকি। আমার সাথে থাকুন, আরতি দেখতে থাকুন। আরতির পর দেখা হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাজে গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাজে গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাজে গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার আরতি সমর্পণ হলো, গোবিন্দকে নিবেদন করলাম, তো আমার পুজো সম্পন্ন হলো। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবার চলুন আমি আপনাদের একটা জিনিস দেখাই। এই একটা ওয়ার্ড্রপ ঠাকুর ঘরের জন্য আমি কিনে নিয়ে এসেছি জন্মাষ্টমীর আগে। প্রত্যেক একাদশী দ্বাদশী যে ভোগ দেই, তো ভোগ দর্শনের টাকাটা আমি রেখে দেই। প্রত্যেক লক্ষ্মী পুজোয় যে আমি লক্ষ্মীবত্ত করি তারও একটা টাকা আমি তুলে রেখে দিই ঠাকুর ঘরে। সেই ঘর জমিয়ে কিছু টাকা হয়েছে, আর সংসারের থেকে কিছু টাকা ভরে এই ওয়ার্ড্রপটা ঠাকুরের জন্য নিয়েছে। আপনারা তো জানেন আমি ঠাকুরের বাসন রাখতাম একটা, ওই পেটি হয় কাগজের, সে কাগজের পেটির মধ্যে দুটো পেটি করে ঠাকুর ঘরে বাসন রাখা থাকতো, তো খুবই অসুবিধা হতো। এটা নিয়েছি। আপনাদের কেমন লাগলো আমার ঠাকুরের ওয়ার্ড্রপ সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এইবার চলে এসছি একটু ছাদে।
অপরূপ এক দৃশ্য দেখতে। আজকে কিন্তু রোদ উঠেছে ঝলমলিয়ে, আকাশটা দেখুন কি যে দুর্ধর্ষ লাগছে। প্রকৃতির সৃষ্টি বুঝি এইটাই, চোখ যে দিয়েছে ভগবান, এ চোখ সার্থক। সত্যি দেখুন আকাশের প্রতিবিম্ব জলে যে পড়েছে, জলের মধ্যেও আকাশের যে অপরূপ যে দৃশ্য, কি সুন্দর যে লাগছে, আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। আপনারাই বন্ধু আপনাদের চোখ দিয়ে দেখুন, আমি আমার চোখ দিয়ে দেখেছি, আপনাদের দেখাচ্ছি, আপনাদের চোখ দিয়েও আপনারা দেখুন কি অপরূপ সৃষ্টি কর্তা বানিয়েছে। সত্যি ভিডিওটা আমি এইখানেই রাখলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এই রকম ভিডিও আপলোড দেব সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগিরই আসছি নতুন একটি ব্লগে, দেখা হচ্ছে আপনাদের সাথে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিগগিরই আসছি নতুন একটি ব্লগে। আর আমার ঠাকুরের ব্লগ আপনাদের দেখতে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। নমস্কার, টাটা।